gifted any property to your daughter? Yes. Please state me the years or year when you have gifted this property. ম্যাডাম, এই জমিটা যে মানে আমার বোনরা যে আমাকে দিয়েছিল, তখন একটা, যেহেতু আমার স্ত্রী যখন নাকি ক্যান্সারে আক্রান্ত, Please give me the year. আপনাকে সাল জিজ্ঞেস করছেন, এই মাস কবে gift করেছে? তিনেক হবে, হয়তো মাস 2-3 আগে। হ্যাঁ, মেয়েকে, আমার যে অবিবাহিত মেয়ে আছে তাকে আমি দিয়েছি। So it happened in 2024. হ্যাঁ। I have gifted the property to my unmarried daughter 2 to 3 months ago. So, বোনদের কন্ডিশন অনুযায়ী। As so, per the conditions of my sisters. so the transfer happened in the year 2024. হুম, এই যে হ্যাঁ, গিফট হ্যাঁ, করেছেন এটা 2024 এ হয়েছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। Did any transfer happen in 2018? 2018 তে এরকমের কিছু গিফট করেছিলেন? ওকে। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছে। না। নো। I put it to you that this transfer have been done in order to avoid to pay the dues of the award holder. না, আমি সেরকম পাইনি, যেহেতু এটা। প্রশ্নটা বুঝুন। ও আচ্ছা। আপনি যে এই যে গিফটটা করেছেন সেটা ওই যে জাজমেন্ট লেটার কোম্পানি আছে ওইখানে টাকাটা না দেওয়ার জন্য আপনি এই না, গিফটটা না, করেছেন। না, না। আই ডু নট এগ্রি। আগে প্রশ্ন বুঝবেন, আগে আচ্ছা। আগে উত্তর দেবেন। সেরকম কোনো মোটিভ না, যেহেতু মেয়েরা অবিবাহিত। I do not have any such আমার motive একটা ভুলের because জন্য। my daughter is unmarried. Was a gift deed executed? ওই যে গিফট ডিডটা ছিল সেটাতে সই সাবুত রেজিস্ট্রি এগুলো হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। ইয়েস। Why is such I put to you that you have intentionally not stated about such transfer in your affidavit of assets. এই যে আপনি সম্পত্তির হলফনামা দিয়েছেন, হুম। ওই হলফনামাতে আপনি এই গিফট ডিডের বিষয়ে কোনো উল্লেখ করেননি ইচ্ছাকৃতভাবে। না, সেরকম কিছু ছিল না। ব্যাপারটা হচ্ছে, যে বললাম আপনাকে, যেহেতু আমি। I do not agree. There was no such intention of mine. এরকম কোনো ঠিক ছিল আছে, না। বলে দিয়েছি। What is the valuation of the property that has been gifted to you to your daughter? আপনি যে সম্পত্তিটা দান করেছেন সেটার মূল্য কত হতে পারে? এটা আমি বলবো কিভাবে বলেন? এটা তো আপনারা ভ্যালুয়েশন দেখলেই বুঝতে পারবেন। I cannot say. Can you produce the valuation on the next date? আপনি সেই ভ্যালুয়েশন বলতে গেলে আমি আপনি প্রশ্নটা আগে শুনুন, তারপর উত্তর দিন। হ্যাঁ, ইয়েস। সম্পত্তির ভ্যালুয়েশন দিতে পারবেন? কত সেটার সম্পত্তির ভ্যালু সেটা দিতে পারবেন? সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, ভ্যালুয়েশন। নেক্সট ডেটে আসবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমাদের Yes, তুলে I- নিয়ে আসতে হবে, ভ্যালুয়েশনটা তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। Mr. Bonik, you are a guarantor to this loan agreement, and therefore you are jointly and severally liable as the borrower. How do you intend to pay back the loan amount, awarded amount? এই যে লোনটা নেওয়া হয়েছে এটাতে আপনি গ্যারেন্টার, ঠিক আছে? তো আপনারও সেই একই দায়বাধ্যতা আছে ওই লোনটা ফেরত করার। যেমন যে লোনটা তুলেছে তার যেমন দায়বাধ্যতা আছে লোনটা ফেরত করার, আপনারও আছে। আপনি এখন কিভাবে এই লোনটাকে পরিশোধ করবেন সেটা বলুন। ম্যাম, এই জায়গাটা আমি একটু একটা সেকেন্ড একটু যদি কথা বলার সুযোগ দেন তাহলে ভালো হয়। আমি বলতে পারি কি? বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না, এখানে হয়তো কোর্টে বিশ্বাসযোগ্যতা হবে না, কিন্তু সম্পূর্ণভাবে ওর বাবা যে বয়স্ক মানুষ তার কথা, এবং যারা নাকি আপনার নিয়ে গেছিল কাগজটা, আমাকে বলেছিল যে এটা কোনো ব্যাপার না, উনি ওনার মতো শোধ করবে, এটা জাস্ট আপনি একটা সই করা, আমাকে একটা ওয়ার্ক অর্ডার নিয়েছিল। As per the
বয়স্ক মানুষ সেই হিসাবে আমি বিশ্বাস করে এটা করেছিলাম, আমার জীবনের একটা বড় ভুল। এক মিনিট। As per the words of my father and the persons who had taken the documents, I তারপরে বলুন যারা আমাকে নিয়ে গেছিল। একদম টোটালি জাস্ট বলেছে যে এটা হচ্ছে, আমি যেহেতু তখন জাস্ট একটা কারশুর, আমার একজন মুদি দোকান তো, আর ওরা সব থেকে বড় কথা আমাকে কোনো রকম আমার যে আর্থিক ক্ষমতা আছে কিনা মিনিমাম সেটুকু জাজমেন্ট করেনি। যে আমি যদি গ্যারান্টার হই, আমার তো একটা জাজমেন্ট, আমার তো ক্যাপাসিটি থাকা চাই যে আমি টাকাটা দিতে পারবো কিনা। আচ্ছা, কি লিখেছে? হ্যাঁ, I believed them. I have a grocery shop and they did not even consider that whether I could pay back the loan amount or not. I, with my full heart, believed those persons. How do you want to repay the amount back? আপনি কিভাবে সেই লোনটা পরিশোধ ম্যাম করবেন আমার সেটা এই বলুন। মুহূর্তে আমার তো সেরকম জায়গা নেই, তবে ওর সাথে কালকেও গতকালও কথা হয়েছে, যে গাড়ির ব্যাপারটা ছিল সেটা কথা হয়েছে। কালকে আমি ওকে নিয়েই অফিসে গেছিলাম, যাওয়ার পরে গাড়িটা আপনাকে আজকে, জিজ্ঞেস করছি হ্যাঁ আমি কিভাবে বলছি, পরিশোধ বলছি করবেন। আমি একটু ঠিক ছোট করে বলুন, ছোট এত করেই বড় বলছি। করে কিচ্ছু যাবে না। গাড়িটা হয়ে গেল, অফিস থেকে বলেছে বাকিটা বসে কথা বলে নেবে, সেটাও একটা কথা হয়ে গেছে। আমি নিয়ে গেছিলাম। I had a talk with persons in the office and we had agreed to কি এগ্রিমেন্ট ওরা আছে? যে একটা ওর একটা গাড়ির ব্যাপার ছিল আগের দিন, ম্যাম আর কি একটা গাড়ির ব্যাপার ছিল, সে গাড়িটাও রিটার্ন করে দিচ্ছে, আর দিয়ে তারপরে আপনার ওদের সাথে বসে মিউচুয়াল করে নিচ্ছে, That সেটা the কথা হয়েছে অফিসে বসে। the vehicle ফাইনাল কিছু না, কিন্তু একটা কথা চালু হয়েছে, আজকে আর থাকলে initial একটু talk জিজ্ঞেস of করতে পারেন। কি ছিল ওটা initial একটা কথা চালু চলছে। initial talk with the persons তারপরে office uh, the vehicle, they will take the vehicle and then যে গাড়িটা নিয়েছে যার কাছে রয়েছে, the hypothecated vehicle and then will sit for mutual talks about the matter. গাড়িটা নেওয়ার পর আবার বসবেন, তাই তো? হ্যাঁ গাড়িটা ঠিক আছে। ওরই তো, এই যে রয়েছে, তারপর আবার বসে মিউচুয়াল করবে। I